Abdul Momin Mandal. Let's go. Start the countdown. Now, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and let's play. Start the match with the whistle from referee Abdul Momin Jewel. সহকারী রেফারি রয়েছেন মাঠের পূর্ব দিকে। আসলে ওস্তাদ মানুষ তো লাইনে মাঝে মাঝে দাঁড়ালে একটু কেমন জানি লাগে। আমাদের বেলাল ভাই রয়েছেন মাঠের পূর্ব টাচ লাইনে সহকারী রেফারি, এবং পশ্চিম প্রান্তে রয়েছেন সহকারী রেফারি যথারীতি শামীম আহমেদ ভাই আছেন। শামীম ভাই রয়েছেন, তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ রেফারি আমাদের শামীম ভাই, এবং ফোর্থ রেফারি দায়িত্ব পালন করছেন দৌলত খান। সাথী মণ্ডলী, আপনাদেরকে এত আরও একবার জানিয়ে দিই, যথারীতি মাঠের উত্তর প্রান্তে নীল জার্সি নিয়ে নীল ফামারি, এবং সবুজের সঙ্গে হলুদ জার্সি নিয়ে দক্ষিণ দিকে রয়েছেন কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। নীলফামারী দলের একটা পরিবর্তন আমরা দেখছি আজকে, বিশেষ করে দু জায়গায় পরিবর্তন এসেছে। আবু সাইদ আছেন, তবে সাইদ এসেছেন সুমনের জায়গায়। সাইদি এসেছেন অবশ্য সুমনের জায়গায়। ইয়াংম্যান ফকরাপুল ক্লাবের সুমন, যিনি দ্বিতীয় গোলটি করেছিলেন, এখানে আজকে অবশ্য সাইদি এফসি পুলিশ টিমের খেলোয়াড়, তার সঙ্গে ইয়াসিরকে আনা হয়েছে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসির। রংপুরের দর্শনার যুবরাজ লেফট উইং এঁকেছেন অবশ্যই ইয়াসিরের জার্সি নম্বর 11। মানিক রয়েছেন রক্ষণ ভাগের এই খেলোয়াড়, রংপুর গঙ্গাচড়ার এই যুবরাজ। তার সঙ্গে রয়েছেন সেলিম, জয়পুরহাটের কালাইয়ের একজন তারকা ডিফেন্ডার, এবং তার সঙ্গে রয়েছেন শাওন, জার্সি নম্বর 13। গত ম্যাচের রাজশাহী দলের বিদ্যুৎ ছিল, বিদ্যুতের জায়গায় আজকে অবশ্য খেলছেন ঢাকা মোহাম্মডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়, বিশেষ করে দলীয় ডিফেন্ডার। এখানে অবশ্য রয়েছেন কলিন, জার্সি নম্বর 13 নিয়ে খেলছেন ঢাকা মোহাম্মডানের এই খেলোয়াড় কলিন আজকে রাজশাহী দলের। কলিনের খেলার বিষয়টি আমি বলি আপনাদেরকে। গত কদিন আগেই আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম চরবাগডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে। 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে অসাধারণ খেলেছিলেন এই মোহাম্মডানের কলিন। অসাধারণ শুটিং পাওয়ার এবং স্কিলিং সহ তার এয়ার কার্পিং শটগুলো মারাত্মক আকার ধারণ করত, এবং তার দলটি সেদিন চ্যাম্পিয়ন হয়েছিল চরবাগডাঙ্গা মাঠে। আজকে সেই কলিন কিনেছেন তারা, এবং তাদের সঙ্গে 10 নম্বর জার্সিধারী, বিশেষ করে গত ম্যাচের হ্যাট্রিক ম্যান রোকন গত ম্যাচে তিনি অবশ্য গত 12 তারিখে জয়পুরহাট ক্লান্ত দল সেই জয়পুরহাটের বিরুদ্ধে রোকন 3টি গোল করেন, হ্যাট্রিক করেন, এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি, এবং হ্যাট্রিক একমাত্র হ্যাট্রিক এই রোকনের জার্সি নম্বর 10। তিনি গত ম্যাচে 12 মিনিট, 58 মিনিট এবং 74 মিনিটে হ্যাট্রিক করেন 3টি গোল করে। গত ম্যাচে লাল কার্ড ছিল, হলুদ কার্ড ছিল, যে কারণেই একজন খেলোয়াড়কে পরিবর্তন করে আজকে কলিনকে ভিড়ানো হয়েছে, এবং এটি অনেকটা শক্তি বর্ধিত করেছে আজকে রাজশাহী দলের। শুরুতেই দেশি নেসিমনের ধাক্কায় বিদেশি লড়ি ছিটপাটা। উসমান অবশ্য উল্টে গেলেন। অনেক স্মার্ট ফুটবল খেলেন এই উসমান, রক্ষণ ভাগের এই দুর্গ। ব্যাসটা বোধহয় আরেকটু নামে দেন, ব্যাস বক্সে। সুধী মণ্ডলী, গত ম্যাচের রেজাল্ট থেকে যেভাবে তারা আজকের সেমিফাইনালে এসেছেন, সেই 5 লাইনগুলো একবার আপনাদেরকে জানিয়ে দিই। যথারীতি খান ব্রাদার্স মানে রাজশাহী দল ঢুকে পড়েছিলেন। প্রথমবার মতো রোকনের যোগান, ছোটনের যোগান, রোকন মিস কলের ক্ষেত্রে আবার শট।